শুরুতেই জানিয়ে দিব সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ৩৬, আহত অন্তত ৫০ জন। এবং আরও জানিয়ে দিব হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি ১১৬০ সেনা হতাহত। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার পালমিরা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। সিরীয় এই শহরে আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় চালানো এই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার ২০ নভেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় মধ্যমণ্ডলীয় শহর পালমিরায় আবাসিক ভবন এবং একটি শিল্প এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। দেশটির নিউজ এজেন্সি সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দুপুর ১:৩০টার দিকে জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করে এবং এই হামলার ফলে উল্লেখযোগ্য কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ ভয়াবহ এই হামলায় মৃত্যুর সংখ্যা বলেছেন ৪১ জন। ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের পরিবার অধ্যুষিত অঞ্চলে ও এর আশেপাশে একটি অস্ত্রের ডিপো এবং অন্যান্য স্থানকে লক্ষ্য করে এসব হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, তারা হামলা সম্পর্কে বিদেশি মিডিয়ায় প্রতিবেদন বিষয়ে মন্তব্য করবেন না। বিবিসি বলেছে, বুধবার হামলায় এই পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবিতে পালমিরা এলাকার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ায় অবজারভেটরি অব হিউম্যান রাইটস তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের ৩টি স্থানে হামলা করেছে। SOHR জানিয়েছেন, হামলায় ২২ বিদেশি নাগরিক এবং ৭ সিরীয় সহ ৪১ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন ৭ জন। এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ায় রাজধানী দমেস্কো বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় রাষ্ট্রীয় মিডিয়ার মতে ওই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, তারা সশস্ত্র গ্রুপ প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সন্ত্রাসী অবকাঠামো সাইট এবং কমান্ডো সেন্টারে আক্রমণ করেছে। প্রসঙ্গগত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধা এবং সিরীয় সেনাবাহিনীকে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সে সময় থেকে এই ধরনের ইসরায়েলি হামলাগুলো বেড়েছে। লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছেন, দক্ষিণ লেবাননে গত ১ অক্টোবর থেকে শুরু করে হওয়া সংঘাতে ১১৬০ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছেন, চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ অপারেশন রুমের তথ্য অনুযায়ী গত ১ অক্টোবর থেকে এই পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং ১০৫০ জন আহত হয়েছেন। একই সময়ে দখলদার বাহিনীর ৪৮টি মেরকাবা ট্যাঙ্ক, ৯টি সামরিক বুলডোজার, ২টি হামার গাড়ি, ২টি সাজোয়া যান এবং ২টি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ। এছাড়া ৬টি হারমেস ৪৫০ ড্রোন, ২টি হারমেস ৯০০ ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৫৪৪ জন লেবানিজ নিহত এবং ১৫,০৩৬ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার, যেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানসিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর সহিংসতা বন্ধ করতে তৎপর হওয়া আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো কার্যক্রম পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে লেবাননের মানবাধিকার সংস্থাগুলো।
ইউক্রেনে যুদ্ধ আরও তীব্র হয়েছে এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কৌশলগত প্রতিযোগিতার সূচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আবার হোয়াইট হাউসে ফিরে আসার মাত্র 2 মাস আগে উভয় দেশে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করা। সম্প্রতি রাশিয়া ইউক্রেন উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে দীর্ঘপাল্লার মিসাইল এবং অ্যান্টি পার্সোনাল মাইন অন্তর্ভুক্ত। এটি উত্তর কোরিয়ায় হাজার হাজার সৈন্যর উপস্থিতিকে মার্কিন প্রশাসনের বড় উত্তেজনা হিসেবে বিবেচনার পর নেওয়া হয়েছে এই পদক্ষেপ। অন্যদিকে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্তগুলো শিথিল করেছেন, যা যুদ্ধক্ষেত্রে তাদের পরাজয় কার্যত অসম্ভব করতে পারে বলে দাবি করা হচ্ছে। এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনের উপর 3 মাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলাগুলো রাশিয়ার একটি মনস্তাত্ত্বিক বার্তা পাঠানোর অংশ। রাশিয়া মনে করছে এই মুহূর্তে তাদের শক্তি ও অবস্থান ট্রাম্পের সাথে ভবিষ্যৎ আলোচনার জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকিও বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া এখন আরও জোরালো অবস্থান নিতে চাইছে, যাতে ট্রাম্পের সাথে আলোচনায় তারা শক্তিশালীভাবে নিজেদের দাবি রাখতে পারে। তবে ইউক্রেনের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাশিয়ার অগ্রযাত্রা রোধ করা। এই সংঘর্ষের সম্পত্তি নির্ভর করছে বিভিন্ন রাজনৈতিক ও সামরিক কৌশলের উপর। ইউক্রেনের জনগণ দৃঢ় প্রতিজ্ঞা যে তারা তাদের সম্পূর্ণ ভূখণ্ড পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।